বেদের মধ্যে সবচেয়ে পবিত্র হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 164 নম্বর পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে একং সদীপ্রা বহুধা বেদান্তি, সত্য একটাই, ঈশ্বর একজনই, জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকে বহু নামে। একে একে এখানে ঈশ্বরের 33টি নাম ধরে ডাকা হয়েছে। ঋগ্বেদ 2 নম্বর গ্রন্থ 1 নম্বর পরিচ্ছেদের 3 নম্বর অনুচ্ছেদ, সেখানে তার একটি নাম দেওয়া হয়েছে বিষ্ণু। এই বিষ্ণু শব্দের অর্থ হলো রক্ষাকারী। এই রক্ষাকারী শব্দটিকে যদি আপনি আরবি করেন তাহলে পাশাপাশি আরবি হচ্ছে রব। রব শব্দের অর্থ রক্ষাকারী। যদি মুসলিমদের সামনে যদি আপনি বলেন সর্বশক্তিমান ঈশ্বর হলো রক্ষাকারী অথবা রব, তাহলে মুসলমানদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু যদি আপনি মুসলিমদের সামনে গিয়ে বলেন যে সর্বশক্তিমান ঈশ্বরের 4টি হাত রয়েছে, একটি হাতে একটি পদ্ম রয়েছে এবং সে সাপের পিঠে চড়ে সমুদ্রের উপর দিয়ে সে ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে আপনি ঈশ্বরের প্রতিমা বানাচ্ছেন, ভাস্কর্য বানাচ্ছেন, ছবি বানাচ্ছেন। এতে মুসলিমদের প্রবল আপত্তি থাকবে। এছাড়াও আপনি শ্বেতাসত্তর উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদের বিরুদ্ধে যাচ্ছেন। সেখানে বলা হয়েছে না তাস্যা প্রতিমা আস্তি, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, তার কোনো ছবি নেই, তার কোনো ভাস্কর্য নেই। ঋগ্বেদ 2 নম্বর গ্রন্থ 1 নম্বর পরিচ্ছেদের 2 নম্বর অনুচ্ছেদে তার একটি নাম দেওয়া হয়েছে ব্রহ্মা। এই ব্রহ্মা শব্দটির অর্থ হলো সৃষ্টিকর্তা। যদি এই সৃষ্টিকর্তা শব্দটিকে আপনি আরবি করেন তাহলে আরবি হবে খালেক, অর্থাৎ সৃষ্টিকর্তা। মুসলিমদের সামনে যদি আপনি সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন যে তিনি হলেন সৃষ্টিকর্তা অথবা খালেক, তাহলে মুসলিমদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু আপনি যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বরের 4টি মাথা রয়েছে, প্রত্যেকটি মাথায় একটি একটি করে মুকুট রয়েছে, তাহলে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা বানাচ্ছেন। এতে মুসলিমদের প্রবল আপত্তি থাকবে। এছাড়াও আপনি যজুর্বেদের 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদের বিরুদ্ধে যাচ্ছেন। সেখানে বলা হয়েছে না তাস্যা প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তার কোনো ছবি নেই, তার কোনো মূর্তি নেই, তার কোনো ফটোগ্রাফ নেই।